আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 7:10 মতো বাজছে। তো ঘুম থেকে উঠলাম একটুখানি আগে, বেশিক্ষণ হয়নি, 15-20 মিনিটের মতো হবে। উঠে ইষ্টভূতিটা শুধু করলাম, না হলে আজকে কিন্তু কোনো কাজে এখনো হয়নি। না আমার মুখ ধোয়া হয়েছে, না বাসি ঘর ঝাড় দিলাম। তো আজকে ভাবলাম সকাল সকাল আগে আমার বেডরুমটা গুছিয়ে নিই, ক্লিন করে নিই, তারপর না হয় গিয়ে রান্নাবান্নাটা বসাবো। তো এদিকে তোমার দাদাভাই আজকে আমার আগে উঠে বললো, ও উঠে এখন ব্রাশ করছে। তো ওইদিকে আবার যাবে একটু বাজার করতে, সবজি বাজার আছে। তো মাছ মনে হয় নিয়ে আসবে, মাছ না মাংস এখনও কোনো হয়নি। তো বলেছে বাজারে যাবে বাজার করার জন্য, কালকেই বলেছিল মাছ টানার জন্য। তো আমি তো না করেছিলাম, তো আজকে তো যাবে। তো এদিকে দেখো কালকে আবার আমাদের শুক্রবার নিরামিষ। তো এদিকে দেখো ও যেহেতু বাজার করতে যাবে, তো আমি ভাবলাম এই সময়টার মধ্যে আমি ঘরটা আগে গুছিয়ে গাছিয়ে নিই। আর ও বাজারে না গেলে তো আবার ওই যে আগে রান্না করে ছুটতে হতো, তো বাজারে গেলে তো কিছুটা সময় লাগবে, মানে আস্তে আস্তে। তো এই সময়ের মধ্যে আমি ভাবছি যে সময়টাকে নষ্ট করা যাবে না, এই সময়ের মধ্যে আমি দেখি ঘরটা গুছিয়ে নিতে পারি কিনা। তো ফার্স্টেই দেখলে মশারিটা তুলে নিয়েছি, আর এদিকে দেখো খাটের স্ট্যান্ড ফ্যানগুলো এগুলো মুছে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে আবার বললাম চাটা করে দেবো কিনা। তো ও যেহেতু আমি কাজ করছি বলছে না, ও নাকি গ্রিন টিটা করে খেয়ে নেবে। তো যাই হোক ভালোই হয়েছে, আমি এদিকে কাজগুলো করে নিতে পারবো। না হলে রান্না করে গেলেই দেখতে একটার পর একটা কাজে লেগেই যেতাম, এই ঘর আর গুছানো হতো না। বাজারে যেহেতু যাবে তাই জন্য কিন্তু আমি এই ঘরটা গুছিয়ে রাখছি, না হলে কিন্তু আমি রান্না করে চলে যেতাম। এখন ওই যে রান্না করে গিয়ে কত কাজ তো থাকে বলো, সেই কাজে কিন্তু লেগে পড়তাম। তো যাই হোক এদিকে দেখো খাটের যে ওই মাথার চূড়াটা এটাও মুছে নিয়েছি, এই সাইডে টিনগুলোও মুছে নিলাম। নিয়ে এদিকে জানলাটা দেখলে জানলাটাও মুছে নিয়েছি। তারপরে এবারে বিছানাটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কম্বল দেখলেই যেন এখন গরমটা লাগে। রাত্রিবেলায় না সারা রাত্রি কম্বলটা গায়ে দিয়ে রাখা যায় না, মাঝে মাঝে না পাগুলো বের করতে লাগে, মাঝে মধ্যে তো আমি কম্বলটা ফেলেও দিই। এরকম পরিমাণে গরমটা এখন দিচ্ছে, সেই গরম সেই আবার ঠান্ডা। ঠান্ডাও যে হাড় কাঁপানো ঠান্ডা না, মানে হালকা হালকা একটা ঠান্ডা লাগছে। সকালবেলা উঠে তো শীতের ড্রেস ট্রেস পরতেই হয় না, তারপরেও এগুলো নামানোই আছে, মানে এগুলো তুলে রাখছি না, কারণ কখন আবার কোন দিন ঠান্ডা দেবে তাই জন্য। তো এদিকে দেখো এবারে বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখছি। আর এই যে দেখো বেড কাভারটাকে এবারে টান টান করে নিয়েছি। আমার তো জানোই তোমরা, বিছানার বেড কাভার যদি টান টান না হয় আমার যেন ভালো লাগে না। তো তাই একদম টান টান করে বিছানাটাকে ঠিকঠাক করে নিয়েছি। কালকে যেগুলো করলাম এগুলো তো আজকে করবো না, তবে কালকে এই জায়গাটা করা হয়নি, তাই আজকে এই জায়গাটা করবো। তো এদিকে দেখো এই মিষ্টিটা মানে এই মিসকেটের উপরে যা যা আছে সমস্ত কিছু কিন্তু এখন নামিয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা মোছামাছি করতে লাগবে। যদিও এখানে উপর দিয়ে কাপড় পাতাই আছে, তারপরেও কাপড়টার উপরে তো ধুলোবালি পড়তে পারে বলো। আর জিনিসপত্র থাকলে না ওই সাইডগুলো আমি ভালো করে মুছতে পারি না, তাই জিনিসগুলো নামিয়ে কাপড়টা আবারও পেতে নিয়েছি কিন্তু ওই জায়গাটা মোছামাছি করে। তো কাপড়টা পেতে এবারে কিন্তু আবার একে একে সমস্ত জিনিসপত্রগুলো এখানে আমি মোছামাছি করে রেখে দেবো। তো ফার্স্টেই দেখো এই ফটো ফ্রেমটা কিন্তু এখন রেখে দিচ্ছি। আর এই ফটো ফ্রেমটা না আমার বিয়েতে পাওয়া গিফট কিন্তু। তো এটার মধ্যে ফার্স্টে তো ফটো লাগানো ছিল না, আর একদিন না উপর থেকে পড়ে গেল, আমার হাত থেকে পড়ে গিয়েছিল, তো ফটো লাগানো ছিল না। তারপর গিয়ে ওই যে ফটো আমার ঘরে তোমরা কিন্তু ফটো একটু কমই দেখবে, ওইটা আমার ঘরে একদমই কম। মানে ভাবি যে না এরকম ফটো ফ্রেমের মধ্যে ভাদিয়ে রাখবো, যা ভাবি, কিন্তু এগুলো করা হয় না। তো যাই হোক এদিকে দেখো এবার একটা একটা করে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখছি। একদিকে হলো আমার হোমমেড যে একটা স্প্রে বানাই ঘরের গ্লাসগুলো মোছার জন্য এটা, তারপর ওই যে আমার গাছগুলোর মধ্যে জল স্প্রে করার বোতল, হজমলার একটা বোতল, তারপর এদিকে দেখো ওইটার মধ্যে আমার কাঁচি, তারপর নীল ফাইল কলম এগুলো রাখা। আর এটার মধ্যে তো মাদার 1000 প্ল্যান্ট যে গাছগুলো হয়, এখানে গাছটা রেখে এদিকে চশমারিয়াটাও এখানেই রেখে দিলাম। চশমাটা তো ইউজ করতে পারছিই না, কারণ চশমার একটা পিন না খুলে গিয়েছে, পরে যায়নি, কিন্তু পিনটা এখানেই রেখে দিয়েছি। কিন্তু পিনটা আমি আর লাগাতে পারছি না, এত পরিমাণে ছোট। যদিও চশমাটা এখন আমার ঠিকঠাক কাজ হয় না, আমাকে আবার ডক্টর সে দেখাতেই লাগবে, তো তাই জন্য না চশমাটার প্রতি যেন অতটাই আর নেই। তারপরেও মায়া লাগে, পয়সার জিনিস তো। তো এটা যদি আমি লাগিয়ে নিতে পারতাম তাহলেও কিন্তু এটা দিয়ে রাখতে পারতাম। যা মাথা যন্ত্রণা এখন হয়, মাথা যন্ত্রণা হলে ওষুধ ছাড়া যেন এখন আমার কমেই না। না হলে তো আগে আমি চশমাটা দিয়ে তারপর ভিক্সটা দিয়ে দিলে আমার কমে যেত, এখন তো মাথা যন্ত্রণা উঠলেই আমার ভয় লেগে যায়। তো এদিকে দেখো এবারে লাকি ব্যাম্বুর গাছের পাতাগুলোকে একটু ভালো করে মুছে নিয়েছি, না হলে পাতাগুলোর উপর ধুলোবালি পড়ে না, পাতাগুলো কীরকম হয়ে থাকে, তো একটু মুছে দিয়েছি। তারপর এদিকে দেখো এই গডরেজটা মুছে নিচ্ছি, এটা কালকে আমার মোছা হয়নি, সুকেশটা মুছেছিলাম কিন্তু এটা মোছা হয়নি। তো তাই জন্য দেখো এটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এবারে গডরেজের নিচটাও ভালো করে মুছে নিচ্ছি। কি জানো তো, ঘরের জিনিসপত্রগুলো যদি একটু মোছামাছি করে রাখা যায় তাহলে দেখবে সবসময় একদম ক্লিন থাকে, দেখতেও ভালো লাগে। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটাকে ভালো করে কিন্তু সাইডগুলো মুছে দিচ্ছি। ড্রয়ারগুলো তো সেদিন পরিষ্কার করেছিলাম দেখলে কয়েকদিন আগে, তো সবসময় তো আর পরিষ্কার করতে লাগে না, ড্রয়ারের ভিতরগুলো জিনিসপত্রই থাকে। তো যখন দেখি মাঝে মধ্যে একদম মানে জিনিসপত্র একদম উলট পালট হয়ে আছে আর পর একটু ধুলোবালিও পড়ে আছে, তখন গিয়ে কিন্তু আমি এটা করি। তো কয়েকদিন আগে করেছিলাম, এখন ঠিকঠাকই আছে। আর দেখো সে যে তোমাদের দাদাভাই
এনেছিল ওই যে টেবিল কাভারটা, যে একটা সাদা কালারের যে টেবিল কাভারটা আনলো। তো এটা দেখো লম্বা হওয়াতে কিন্তু একদিকে ভালোই হয়েছে। ওইখানটায় কেটে কিন্তু আমি ওই যে আমার ড্রেসিং টেবিলের মধ্যে দিতে পারলাম, বেশ ভালোই লাগছে এই জায়গাটা দেখতে। ড্রেসিং টেবিলের মধ্যে এই কাপড়টা দিয়ে রাখলাম। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা চার্জে দিয়ে দিলাম, আর এদিকে চার্জ লাইটটাও চার্জে বসাতে লাগবে। এখন তো মানে কারেন্ট যাচ্ছে না, তাই জন্য চার্জ লাইটটা চার্জে দিতে হয় না। গরমকালটা আসুক দেখবে, তখন তো কারেন্টও একটা চলে যাবে, এই আসবে এই যাবে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। কখন ঝড় বৃষ্টিও চলে আসবে, কারেন্টও থাকবে না। এমনিতেও কারেন্ট ডিস্টার্ব করে গরমকালটা আসলে, কারণ সবার ঘরে ঘরে এসি পাখা চালানো থাকে 2-3টা করে। তো সেই কারেন্টও আর কত ইয়ে করবে বলো। তো সেই কারেন্ট তো আসা যাওয়া করতেই থাকে, তখন না চার্জ লাইটটা লাগিয়ে কিন্তু। তো আজকে আবার মনে হলো তাই চার্জ লাইটটা একটু চার্জ করে রাখছি। তারপর এদিকে দেখো এই যে এই সাইডের দরজাটা মোছা হয়নি, তাই জন্য এই সাইডের দরজাটা একটু ভালো করে মুছে দিয়েছি। দিয়ে এবারে দেখো এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বলতে পারো ঘর গুছানো আমার মোটামুটি কমপ্লিট। কি জানো তো, প্রত্যেক দিন তো আমি একটু একটু করে রাখি, তাই জন্য আমার একদিনে আমার উপর কিন্তু অতটা চাপ পড়ে না। কিছু কিছু করে রাখি বলেই কিন্তু আমার অতটা মানে হেল্প হয়। না হলে আমি যদি একদিনে করতে যেতাম, সেগুলো করতে গিয়ে তো বেশ আমার যা অবস্থা হতো। আর জানো তো বন্ধুরা, কালকে তো আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আস্তে আস্তে প্রায় 7:30। সে তো এসে আমার কি পরিমাণে মানে শরীর খারাপ। দুপুরে দোকানে খাওয়া দাওয়াও করিনি, কারণ আমি না দোকানে খেতে পারি না। পুজোর সময় নেই ঠিকই, যখন পুজোর সময় যাই দোকানে কন্টিনিউ নিয়ে যাই, কিন্তু আমি ঠিকঠাক খেতে পারি না। ওই খাবারটা এনে ফেলেও দিতে লাগে, ঠিকঠাক খেতে পারি না। তো আমি ভাবলাম এসেই খাবো। আর দোকানে গেলে তো বুঝতেই পারো, এটা তো ঠিক ঠিকানা নেই যে এখন কাস্টমার থাকবে তখন থাকবে না। তো সেই করে যে টাইম মাফিক যে আসতে পারবো এটাও তো না। তো এ করে না কালকে আমার খাওয়া হয়নি। তোমার দাদাভাই বলেছিল আমাকে ইয়ে করার জন্য, টিফিন এনে দেওয়ার জন্য। আমি অনেক সময় তো টিফিনও করিনি, তো সেই না টিফিনটাও আর খাইনি। আমি না করেছি, আমি এবার এক জায়গায় যাবো বলে, মানে দোকান থেকে এসে আবার আরেকটা জায়গায় গিয়েছিলাম। তো সেই করতে আর টিফিনটাও খাওয়া হয়নি। তারপর বাড়িতে এসে তো কী পরিমাণে মাথা যন্ত্রণা, একটা গ্লাস হরলিক্স খেয়েছিলাম করে। তারপরেও কি শরীরটা এত খারাপ লেগেছিলো কালকে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ঘর গুছানো কিন্তু পুরোপুরি কমপ্লিট। একদম 30 মিনিটের মধ্যে বলতে পারো ঘর গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে 8:10-15 মতো বাজছে। রান্নাঘরে চলে আসলাম। বর আস্তে আস্তে আমি দেখি কতটুকু কাজ এগিয়ে রাখতে পারি। তো এদিকে দেখো আগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতের হাঁড়িটা বসিয়ে এদিকে আমি এখন দাঁতটা ব্রাশ করে নেব। আর এদিকে তোমার দাদাভাই চলেও আসলো। তো এদিকে তোমার দাদাভাই চিকেন নিয়ে আসলো। তো বলছে আজকে একটু গোবিন্দভোগ চাল রান্না করার জন্য, পোলাও করবো না। তো চালটা ধুতাম, এদিকে দেখছি আমার উপরে জলও শেষ। সেই কাজ করতে এসে যদি দেখি জল নেই, তখন যে মাথাটা কী পরিমাণে গরম হয়। সকালবেলা দেখলেও আমার হতো, যদিও আমি রান্না করে আসিনি, হাতটা ধুয়ে গিয়ে ওই ঘরে কাজে লাগলাম, সেই আর আসা হয়নি, তাই জন্য বুঝতেও পারিনি। তো এদিকে দেখো এখন তোমার দাদাভাইকে দুপুরে আবার দোকানে রুটি দেবো। তো রুটির জলটাও কাই করে নিচ্ছি। আর গোবিন্দভোগ চালের ভাত না একটু দেখে শুনে নামাতে লাগে, না হলে তো নরম হলে আর খাওয়া হয়ে যাবে না। তো পোলাওটা করিনি, এমনিতে ভাতটা করলাম। আর এদিকে দেখো এবারে এখানে পেঁয়াজ রসুন যা যা লাগবে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি। এদিকে রান্নাটা এখন বসিয়ে দেবো। তো এগুলো কাটাকুটি করে এখানে দেখো অনেকটা ইয়ে পড়লো। আর ইঁদুরের যন্ত্রণা আর পারছি না, কতদিন যাবত তো ছিল না, আর এখন এত পরিমাণ ইঁদুর যন্ত্রণা করছে। দেখো কতগুলো উপর থেকে ফেললো, কোথা থেকে যে কি নিয়ে আসে। তো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলছি। আর জানো তো, যখন শরীর ভালো থাকে তখন মনে হয় গোটা সংসারের কাজ আমি একদিনে করিনি। আর যখন শরীরটা অসুস্থ হয় না, তখন আমি যে একটা গ্লাস জল বড়িয়ে যে খাবো, সেটা মানে এটাও যেন আমার শরীরটা দেয় না, তখন এরকমটা হয়। এত পরিমাণে কালকে কেন যেন শরীরটা খারাপ হয়েছিল। আর কি বলো তো, আমি না কদিন যাবত খাবার টাবারও ঠিকঠাকভাবে খাচ্ছি না। কদিন যাবত না, আজকে বেশ কয়েক মাস ধরে এরকমটা আমার হচ্ছে। ওই তোমার দাদাভাই দুপুরে বাড়িতে আসলে 4টা-5টা লাগিয়ে ভাত খাই। ও আসবে বলে এই নিয়ে কিন্তু ও বকাঝকা করে। তারপর মানে কার কথা শুনে, আমি বলি কি ও আসলেই খাবো। সকালেও দেখবে কাজটা শেষ করে খাই, তারপর রাত্রিবেলায়ও তোমার দাদাভাই আসলে তারপর গিয়ে খাওয়া দাওয়া। তো এই করে না আমার খাবারটা ঠিকঠাক হয় না। তারপর তোমার দাদাভাইয়ের জন্য দোকানে খাবার নিয়ে যাই, আমি তো আমারটা নিই না। তো কোনো দিন দেখবে টিফিন খেয়ে নিই। তো এই করে তোমার আরও গ্যাসের মানে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। কিন্তু কি বলো তো, এই করে না আমার খাবারটা তো ঠিকঠাক হচ্ছে না, আমার যেন খাওয়ার মানে ইচ্ছেই হয় না। কালকে যে খাইনি তারপর ওজন একটা খিদে টিদে যায়, এরকমটা ওজন নেই, মানে কীরকম যেন একটা হয়ে গেছে। আর তাই জন্য দেখো মানে সব কিছু যেন একদম মানে উলট পালট হয়ে গেছে এই কয়েকটা মাসে। খাবারের প্রতি যেন আমার কোনো মানে ধ্যানই নেই যে না আমি টাইমে খাবো। মানে দেখবে টাইম মেনটেন করে খাওয়া কিন্তু অনেকটা ভালো, না হলে কিন্তু গ্যাসের সমস্যা হয়। তো যাই হোক, এটা ভাবছি এখন থেকে আজকে থেকে শুরু করলাম, একদম টাইম টু টাইম খাওয়া দাওয়াটা করব। খাবার নিয়ে কোনো হেলাফেলা করব না। এক হলে বাড়ি থেকে খেয়ে যাব, না হলে তো দোকানে খাবারটা নিয়ে যাব। একটুখানি হলে একটুখানি তো খাবো বলো, এইভাবে তো না খেয়ে থাকা ভালো না, এমনিতে আমার গ্যাসের সমস্যা। তো যাই হোক, দেখি আজকে থেকে মানে ইয়ে করতে পারি কিনা। আর এদিকে দেখো তোমার দাদাভাই স্নানে চলে গেল, বলছে আজকে গরম জলটা লাগবে না। আর আমি একদিকে চিকেনটা বসিয়ে দিলাম, আরেকদিকে ওই যে রুটিগুলো করে নিচ্ছে। তোমার দাদাভাই এখন গেল বাথরুমে। তো আজকে তো এখনই মানে একটা গরম গরম লাগছে। তোমার দাদাভাইকে দিই প্রত্যেক দিনই এই টাইমটা দিয়ে একটু গরম গরমই লাগে। তারপরেও ও যে ওর আবার কুলের যে আছে, ঠান্ডা লাগার একটা সমস্যা, তো শেষ আবার কি হয় না হয়, তাই জন্য কিন্তু গরম জলটা করিয়ে দিত। ও বলছে আজকে নাকি লাগবেই না। তো এদিকে দেখো এবারে রুটিগুলো করে নিচ্ছি, আর এক পাশে মাংসটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে রুটিগুলো হতে হতে আমি এদিকে কিন্তু
এই মানে মাংসটাও করে নিচ্ছি। তো রুটি করা আমার শেষ, এগুলোকে বক্সের মধ্যে নিয়ে এবারে তোমাদের দাদাভাইয়ের দোকানের জলগুলো ভর্তি করে নিচ্ছি। আমার ঘরেরও বোতল খালি হয়ে আছে, এগুলো তো ভর্তি করতে লাগবে বলো। আর কালকে শরীর খারাপ হওয়ার জন্য না কোনো কিছুই যেন আমার ইচ্ছে হচ্ছিল না, এরকম অবস্থা হয়েছে। না হলে জলগুলোও কিন্তু আমি রাত্রিবেলায় ভর্তি করে রাখতাম, এতটা খারাপ বললি না। যখন শরীরটা অসুস্থ হয় না তখন যেন আর কোনো মানে নিজে যে একটা গ্লাস জল ভর্তি করে খাবো সেটারও যেন আর সাধ্য দেয় না শরীরটা, এরকম অবস্থা। ভাগ্যিস কালকে দুপুরে খাওয়া হয়নি, কালকে চালটাও একটু বেশি নিয়েছিলাম। ভাত তরকারি ছিল, শুধু ডিম অমলেটটা করেছিলাম। তোমাদের দাদাভাই করেছিল ডিম অমলেটটা, আমি ডিমটা ভাঙছি। তোমাদের দাদাভাই এসে দেখে, তোমাদের দাদাভাই আস্তে আস্তে লেট হয়েছিল দোকান গুছিয়ে টুছিয়ে, তো সে ও এসেই তারপর ইয়ে করলো। আমার এতটা শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট। আজকে তো শুধু ভাত করেছি আর ওই যে রুটি, আর তো তোমাদের দাদাভাইকে দোকানে রুটি দেবো আর রাত্রিবেলায় আমি ভাতই খাবো। তো সেই জন্য চালটা একবারে দিয়ে দিয়েছি, বললাম না এখন থেকে আর হেলাফেলা করবো না। রুটি প্রত্যেকদিন তোমাদের দাদাভাইয়ের সাথে রুটি আমি তো খাবোই না, আমার যেন রুটিটা প্রত্যেকদিন খেতে খেতে না গ্যাসের সমস্যাটা যেন বেড়ে যাচ্ছে। তো যাই হোক, সবার তো আর শরীরে সমান না, তো আমি ভাবছি আমি এখন থেকে রুটি খাবো না, আমি ভাতটাই খাবো। আগে তো একটা সময় খেতেই পারতাম না, এখন তো যাই হোক একটু একটু অভ্যাস হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের সাথে খেতে খেতে। কিন্তু এইভাবে কন্টিনিউ খাওয়া তো ভালো না বলো, আমার মানে হচ্ছে, তাই জন্য আমার গ্যাসের সমস্যাটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো আমি এখন কিন্তু এখানে র্যাকটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা তো আমার চালের ড্রামটার সাথে থাকে, আর ইঁদুরের উপর থেকে কি গুঁড়ো গাড়ি কত কিছু যে ফেলে রাখলো। তো এগুলো সব নামিয়ে নামিয়ে আবার মুছামাছি করে রাখছে। সেদিন উপরের তাকটা মুছেছিলাম, এগুলোর মধ্যে ছিল না, এগুলো কালকে রাত্রে এগুলো এই অবস্থা করলো। তো এগুলো তো এরকম অবস্থা দেখে রেখে থাকতেও পারি না বলো, এরকম নোংরামও দেখে। তো এগুলো তাই জন্য গুছিয়ে গাছিয়ে রাখছি। এই যে দেখো, তো এবার নিচের তাকটাও না মুছে এখন পরিষ্কার করে নেব। তো কাপ, তারপর প্লেট, এগুলো নামিয়ে নিচ্ছি। আর এই প্লেটগুলোর মধ্যে দেখবে এখন যেন চা দেওয়াটা উঠে গেছে। আগে একটা সময় এই প্লেটগুলো খুবই চলতো, এখন তো আমার ঘরে কতগুলো পরে আছে, এগুলোর মধ্যে যেন এখন কাজে লাগানো। এখন তো কত রকমের প্লেট বেরিয়ে গেছে, কি বলো তো। যত দিন যায় ততই দেখবে জিনিস নতুন নতুন বের হয়। আমাদের কাপড় চোপড়ের কথাই বলো, আজকে 2 বছর আগে যে আমরা মানে কাপড়গুলো পরতাম, দিন দিন দেখবে নিত্য নতুন ডিজাইনও বেরোবে, কাপড়ের কোয়ালিটিও হবে, কোয়ালিটি না মানে ডিজাইনটা একটু অন্যরকম বের হয়। আর কোয়ালিটি তো সবসময় ভালো খারাপ মানে দুটোই কিন্তু থাকবে। তো যাই হোক, এদিকে দেখো সব কিছুর সাথে তাল মিলিয়ে আমাদের চলতে লাগে। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবারে বাইরেটা একসাথে ঝাড় দিয়ে নেব। তখন যখন ওই ঘর গুছিয়েছিলাম সকালবেলা বেডরুমটা, তখন কিন্তু আমি বাইরেটা পুরোপুরি ঝাড় দিইনি, জানি আমি রান্নাঘরটা ঝাড় দেবো, আবার এসে ইয়েগুলো পড়বে। তো তাই জন্য একবারই না এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই তো এদিকে দোকানেও চলে গেল, আর আমি এদিকে ঘরটা মুছে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো। আর এদিকে আবার কয়েকটা কাপড় চোপড়ও রয়েছে, এগুলো আবার জলে একটু ভিজিয়ে রাখতে লাগবে। ওই যে তোমাদের দাদাভাই দোকানের কাপড় চোপড়, আমার রান্নাঘরের না। তো অনেক সময় মুছামাছি করতে না বেশি একটা নোংরা হয়ে যায়, তো এগুলো গরম জল ছাড়া যেন হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। তারপর মনে হলো আজকে তো চিকেন ধুয়েছি, এখন বেসিনটা আমার মুছে পরিষ্কার করতেই লাগবে, না হলে একটা কীরকম যেন একটা গন্ধ বেরোয়। বিশেষ করে মাছটা ধুলে এরকম হয়, মাংসটা ধুলে তোটা হয় না। তারপরে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, মুছে পরিষ্কার করে নিচ্ছি বলছি, ওই যে কসব্রেকটা দিয়ে ভালো করে কিন্তু 2 সাইড ভালো করে একদম মেজে ঘষে নিচ্ছি, তাহলে দেখবে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এটা তো আমার সপ্তাহে 2-3 বার করে পরিষ্কার করাই হয়, কারণ বাসন কুসন মাজি তরকারি পাতি ধুই, তাই জন্য এটার মধ্যে কিন্তু আমার মুখ হাত ধোয়া হয় না। তো তারপরেও সবসময় এটা আমাকে মেজে ঘষে রাখতেই লাগে, কারণ তেলও পরে সাবানও পরে, তো তাই জন্য না এটা একদম পুরো হয়ে থাকে, একটা পিছলে পিছলে হয়ে থাকে। তো তাই জন্য সপ্তাহে 2-3 বার করে কিন্তু এগুলো পরিষ্কারই করতে হয়। এই যে দেখো, তো 2 সাইড ভালো করে একদম জলটা দিয়ে ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি কিন্তু। তো ওইদিকে আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আজকে স্রাবটা দিইনি, এমনিতে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আবার ওভেনের মধ্যে বসিয়েছি একটুখানি গরম জল। তো গরম জলটা কেন বসালাম তোমাদের তো বললামই, ওই যে দোকানের কাপড় চোপড়গুলো নিয়ে আসলো, বেশি কাপড় না কয়েকটা কাপড় চোপড়, তো এগুলো ধুয়ে দেবো, তাই গরম জলটা দিলে দেখবে বেশি যখন ময়লা হয় এগুলো যেন শুকিয়ে যায়। তো এদিকে দেখো এবারে ঘরটা মুছে নেবো। সকাল থেকে উঠে আমাদের সংসারের জন্য কাজ 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 আর শেষ হয় না। তো যাই হোক, একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে আবার দেখবে আজকে তো আমার সকাল সকালে কাজবাজ শেষ হয়ে যাবে। ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। এবার তো ঘর মোছার পর আমার কিন্তু তেমন আর কাজ নেই, শুধু খাওয়া দাওয়া করবো, খাওয়ার থালাটা মাজবো, বেশ অতটুকুই, আর কোনো কিন্তু আমার কাজ নেই। তারপর তো স্নান করে এসে আবার বৃহস্পতিবারের পুজোটা দেবো। কি জানো তো, বৃহস্পতিবার দিন না আমার সংসারের কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেন বলো তো, ওই যে মা লক্ষ্মীর ঘট বসাবো, বৃহস্পতিবারের পুজোটা চেষ্টা করি 12টার আগের মধ্যে দিতে। তো সবসময় সম্ভব হয় না, তারপরেও বেশিরভাগ চেষ্টা করি কিন্তু 12টার আগেই দিতে। আমার যেন ভালো লাগে বৃহস্পতিবারের মানে ঘরটা, মা লক্ষ্মীর ঘরটা একটু তাড়াতাড়ি বসাতে পারলে যেন ভালো লাগে। সকাল সকাল দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু এত কাজের মধ্যে
মধ্যে কিভাবে দেবো বলো? ভগবান তো সবই বুঝে, সবই দেখে, তো কি আর করা যাবে, এক হাতে তো সব কিছু সামলাতে লাগবে বলো? কর্ম ধর্ম সব কিছুই কিন্তু করতে হবে। তো এদিকে দেখো এই বালতিটার মধ্যে গরম জলটা নিয়ে কাপড়গুলো কিন্তু এবারে ভিজিয়ে নিয়েছি। এই যে দেখো একদম রাত্রিবেলা এগুলোকে ধুয়ে দেবো। এখন আর ধুবো না, এখন ধুলে তো আর বেশি একটা ইয়েও হবে না। তারপর এদিকে তোমার দাদাভাইয়ের প্যান্টগুলো রোদ থেকে এনে এগুলোকে গুছিয়ে স্নান করেও চলে আসলাম। আর এই যে দেখো মা লক্ষ্মীর ঘটও কিন্তু বসিয়ে দিলাম। বেশ, এইদিকে আমার সারাদিনের কাজকর্ম শেষ বলতে পারো। এখন আর কোনো কাজ নেই, শুধু দোকানে খাবারটা নিয়ে যাব, বেশ অতটুকু সংসারের কাজকর্ম বলতে পারো শেষ। মনের সুখ দুঃখের কথা সব কিছু কিন্তু ঠাকুরকে বলার পালা, যেখানে বললে একটু শান্তি পাই মনের মধ্যে। দেখবে কি জানো তো, ভগবান যেটা চাইবে সেদিকে কিন্তু আমাকে চলতে হবে। আমি চাইলে তো আর সব কিছু হবে না, তাহলে তো আমি যা চাইতাম সব কিছুই পেয়ে যেতাম। লিখে রেখেছেন এটা তোমার জন্য ভালো, এটাই তোমাকে দেবো, এটা তোমার জন্য ভালো না, এটা তোমাকে দেবো না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভাবে